ছিলেন মুবাশশিরুন বিল জান্নাহ, তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বিশ্বনবী বলেন, তোমরা জানো আল্লাহ যে আমাকে জান্নাতের সুসংবাদ দান করে সে প্রেরণ করেছেন। আল্লাহর জান্নাত কেমন তোমরা কি জানো? বিশ্বনবী কোরআনের ভাষায় বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে আল্লাহ তাআলা এমন চমৎকার জান্নাত তৈরি করেছেন যা নাজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ, তা দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যা মানুষ কল্পনা করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, কোন চোখ তা কোনদিন দেখে নাই, ওয়া লা উযুনুন সামিআত, কোন কর্ণ তা জান্নাতের কোনদিন আওয়াজ শুনে নাই, ওয়া লা খাতারা আলা কলবি বাশার, মানুষের কল্পনাতে জান্নাতের আকৃতি করতে পারে না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন জান্নাতের ফেরেশতা ডেকে বলবে, ও জান্নাতবাসীরা শোনো শোনো, তোমরা এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে প্রবেশ করলে তোমাদেরকে আর কোনোদিন বের করে দেওয়া হবে না, তোমরা চির সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। এখন তো আমরা দুনিয়ায় সুস্থ থাকার জন্য কত কিছু করি, কিন্তু সুস্থ থাকা যাবে একমাত্র জান্নাতে। দুনিয়াতে আমরা যত চেষ্টা করি সুস্থ থাকা যাবে না। জান্নাতের ফেরেশতারা বলবে, শোনো, তোমরা এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে তোমরা চির সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না, চির যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবে না, চিরজীবন ফির বাবা, তোমরা অমর হবা, কোনোদিন মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। দুনিয়াতে আমরা কত কিছু করি, ভালো থাকার জন্য কত কিছু না করি, কিন্তু দুনিয়াতে ভালো থাকা যাবে না। দুনিয়া কষ্টের জায়গা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য জান্নাত আর কাফিরদের জন্য জান্নাতখানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা মুসাফির কাআন্নাকা গরীবুন, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি এক মুসাফির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছিলেন। বিশ্বনবীর আরেকটি গুণ ছিল, তিনি ছিলেন নবীর সতর্ককারী। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসেবে, সুসংবাদদাতা হিসেবে এবং জাহান্নামের সতর্ককারী রূপে। নবীজির আরেকটি গুণ ছিল সতর্ককারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির ভারসাম্য সহ্য না করতে পেরে তিনি তার শরীরে কাপড় ছেড়ে গেল, সে কম্বল মুড়ি দিয়ে বসে গেল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির, নবী উঠুন, সতর্ক করুন। নবীজি এই যে সতর্ক করা শুরু করলেন, মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন থামে নাই, উম্মতকে সতর্ক করে গেছে। ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন যখন নাযিল হলো, তখন বিশ্বনবী পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, সাফা মারওয়া পাহাড়ে উঠে বললেন, ও মক্কাবাসী শোনো শোনো, ও আমার গোত্রের লোকেরা শোনো, আমি যদি তোমাদের কবলে পাহাড়ের উপরে একজন শত্রুতা তোমাদেরকে আঘাত করার জন্য প্রস্তুত রয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন মক্কাবাসী সবাই এক বাক্যে বলেছিল, অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করবো, মা জাররানা আলাইকা ইল্লা সিদকা, কারণ তোমার মুখে আমরা কোনদিন মিথ্যা শুনে নাই, তুমি চির সত্যবাদী। বিশ্বনবী ছিলেন সতর্ককারী। বিশ্বনবী বললেন, তাহলে যদি তোমরা আমার প্রতি বিশ্বাস করে থাকো তাহলে শুনে রাখো, তোমরা যে মূর্তি পূজা আর এই দেবদেবীর পূজা না ছাড়ো, আল্লাহর আযাব তোমাদের জন্য প্রস্তুত রয়েছে। বিশ্বনবী ছিলেন সতর্ককারী। আবার বিশ্বনবী বলেন, যখন জাহান্নামে প্রবেশ করবে তখন জাহান্নামের ফেরেশতারা ডেকে বলবেন, ও কপালপা জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের কি দুনিয়ায় কোনো সতর্ককারী আসে নাই? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের জন্য কোনো সতর্ককারী আসে নাই? বিশ্বনবী ছিলেন সতর্ককারী, তিনি উম্মতকে তিনি সতর্ক করেছেন। তিনি ছিলেন মুবাশশিরুন বিল জান্নাহ, তিনি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না?
যদি জান্নাতে যেতে চাই জান্নাতের আমল করতে হবে কিনা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, সর্বোপরি কথা গুনাহ ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে বান্দাকে দূরত রাখে। এখন বলতে পারবেন যে একজন মানুষ সে নামাজ পড়ে আবার বসে খায়, একজন মানুষ নামাজ পড়ে আবার টিভি চায়, একজন মানুষ নামাজ পড়ে আবার গুনাহ করে, এটা কিভাবে সম্ভব? তাহলে আমি বলবো তার নামাজটা নামাজের মতো হয় নাই। নামাজ যদি খুশি করে আদায় করে, নামাজ যদি নামাজের মতো আদায় করে, এই নামাজে তাকে সমস্ত ফাহিশা অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমরা যদি প্রথম হিসাবে ধরা খেয়ে দিই তাহলে বাকি সমস্ত স্থান আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাই আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, আর সামনে রোজা আসছে আমরা 30টা রোজা ঠিকঠাক মতো আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।